যে আরবে প্রতি বছর যুদ্ধ হতো, আর উটের পানি খাওয়ানো নিয়ে যুদ্ধেও কয়েকশো মানুষ মরত। উটের পানি খাওয়াতে গেছে, আরেকজন উট আগে নিয়ে আইছে, রাগারাগি হয়েছে, একজনের উট একজন মেরে দিয়েছে, যুদ্ধ হয়েছে, বছরের পর বছর যুদ্ধ চলেছে, হাজার হাজার মানুষ মরে ভূত হয়ে গেছে। যে আরব দেশে প্রতি বছর যুদ্ধ হইতো, প্রতি যুদ্ধে শত শত হাজার মানুষ মরত, সেই আরব দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব যুদ্ধ বন্ধ করে দিলেন। মাত্র 10 বছরের কয়েকটা যুদ্ধের মাধ্যমে সব যুদ্ধ বন্ধ করলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের যুদ্ধে মাত্র 1000 বা তারও কম মানুষ মারা গিয়েছে। কথা বুঝতে পারেননি? কাফের মুশরিক মিলে, মুসলমান মিলে যত মানুষ মারা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধে, শত পারিয়ে হাজারে যায় না। আর এই যুদ্ধের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরতরে সেই আরবের হিংস্র কবিলা যুদ্ধ বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতেন মানুষকে বাঁচাতে। কি করে মানুষ বাঁচানো যায়? মারতে না। যেমন মনে করেন আপনার এলাকার আপনার সবচেয়ে শত্রু, যে আপনার ছেলে মেরেছে, মেয়ে মেরেছে, বাড়ি দখল করেছে, এইবার আপনি ভোটে জিতেছেন, আপনি কি করবেন? মারবেন না? আগে মাইরে তারপর যে দরদ দেখাবেন, ঠিক না? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধের পরের বাকি সব যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তার আত্মীয় স্বজন খুন করেছে, তার সাহাবীদের খুন করেছে আবু সুফিয়ান, ঠিক না? যখন মক্কা ঘিরে নিলেন, মক্কার মানুষের পরাজয় নিশ্চিত, তিনি বললেন মুসলমানরা যদি আবু সুফিয়ানের ধরে তাহলে তো গণপিটুনিতেই শেষ হয়ে যাবে, কারণ সবারই রাগ আছে। তারপরে আহা, বেচারা তো মারা পড়বে, কিভাবে তাকে বাঁচানো যায়? তার চাচা আব্বাসকে পাঠালেন। কাকে? আব্বাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সাহাবীরা সবাই চেনে তাকে, নবীর চাচা। বলেন তুমি যাও, তোমার উটের পিঠে করে লুকিয়ে কেউ যেন না দেখে, দেখে যদি গণপিটুনি দিয়ে দেয় এটাকে পারবা না, লুকিয়ে আবু সুফিয়ানকে আমার তাঁবুতে ঢুকাই দাও, আমার সামনে আর কেউ মারতে পারবে না। কথা বোঝেননি? তাহলে উনি কি মানুষের বাঁচানোর জন্য আসছিলেন না মারার জন্য? বাঁচানোর জন্য। আবু সুফিয়ানের মতো মহাশত্রুকেও কৌশলে নিজের তাঁবুতে নিয়ে গেছেন যেন কেউ তাকে মারতে না পারে। আল্লাহু আকবার। আর এই ক্ষমার রাজনীতি হলো আসল রাজনীতি। এই রাজনীতি হত্যা বন্ধ করে, মারামারি বন্ধ করে। রাসূলুল্লাহ এটা শেখালেন।